মনে করি তার সাথে আমি দুইবার করলাম। করার পরে আমার মনটা কেমন জানি খটকা লেগে গেল। পরে আমি হঠাৎ করে চমকে গেলাম, উঠলাম, উঠে মানে হারকেন ধরানি পরে আমি দেখলাম দেখি আমি যাকে ভালোবাসি সে তো নয়তো প্রিয়ম। আমি বললাম, তুমি তুমি এখানে কি? তখন লজ্জিত কথা, তখন আর আমি কি বলবো ভেবে চিনতে বললাম, তা হোক, যা আবার তো হয়ে গেছে, এখন তার সেটা বললেও তো কোনো লাভ হবে না। আমার ভিতরেই রাখতে হবে কথাটা, বললো মানুষে বা নিজের কাছেও খারাপ, নিজের জন্য এই কথা কেউ সাথে প্রকাশ করতে যায়, এটাও খারাপ। পরে এখন কি করার আছে, বাধ্য হয়ে আমি নিরুপায় হয়ে এখন দুজনের সাথে থাকতেছি। আমার নাম শিমু। আমার যে জীবনে যে ঘটনাটা ঘটছে সেটা আপনাদের মাঝে তুলে দিচ্ছি। আমার বাড়ির থেকে কোনো একটা মোবাইল কিনিয়ে দেয় না, আমি চিঠি দিয়ে প্রেম করি। যে ছেলের সাথে আমি প্রেম করি, আমি যার সাথে প্রেম করি, যে ছেলে আমার চিঠি নেওয়া আসা করে, যাকে দিয়ে আমি চিঠি পাঠাই, পিয়ন। তোমার বাড়ির কাজের ছেলে? আমার বাড়ির কাজের ছেলে পিয়ন, ওর কাছে দিয়েই আমি যে ছেলের সাথে প্রেম করি, ওই পিয়নের কাছে আমি চিঠি ওর কাছে পাঠাই দিই, ও আবার ওই ছেলেটার কাছে পৌঁছে দিই। আচ্ছা আচ্ছা। পরে পরে তাকে আমি আসতে বলি। একদিন রাতে চিঠি লিখে দিলাম যে চিঠিটা তুমি ওর কাছে দিও না। চিঠি তো উনি পড়ছি, তো লেখাই আছে, যা লেখা তো আমি লিখে দিচ্ছি, উনি তো পড়ছি। পড়ার পর ওই ছেলেটার কাছে ওই পরে রাত 12টা বাজে আসতে বলছি। রাত 12টা বাজে মানে যাকে আমি চিঠিটা দিছি, যাকে আমি ভালোবাসি, তাকে আসতে বলছিলাম, সে আসে না। যে পিয়ন, আমাদের বাড়ি যে কাজের ছেলেটা, পিয়নের কাছে যে পাঠাইছি চিঠিটা, ওই পিয়নে রাত 12টা বাজে। এটা জানলে কিভাবে? এটা তো রাত 12টা বাজে চুপি চুপি আসছিল না? হ্যাঁ, এটা তো চুপি চুপি আসছে, এটা তো আমি তার বলতেছি কথাটা, সে চুপি চুপি আসছে। তখন তো আমি তো মনে করছি যে আমি যাকে ভালোবাসি ওই আসছে। তখন তো আন্ধার, ঘরের ভিতরে আন্ধার, কোনো আলো নাই, কোনো বাতি নাই। না, সে কোনো কথাবার্তা বললো না। আমি আমার যে যাকে ভালোবাসি, ভালোবাসা মানুষ মনে করে তার সাথে আমি দুইবার করলাম। করার পরে আমার মনটা কেমন জানি খটকা লেগে গেল। পরে আমি হঠাৎ করে চমকে গেলাম, উঠলাম, উঠে মানে হারকেন ধরানি পরে আমি দেখলাম দেখি আমি যাকে ভালোবাসি সে তো নয়তো প্রিয়ম। আমি বললাম, তুমি তুমি এখানে কি? তখন লজ্জিত কথা, তখন আর আমি কি বলবো ভেবে চিনতে বললাম, তা হোক, যা আবার তো হয়ে গেছে, এখন তার সেটা বললেও তো কোনো লাভ হবে না। আমার ভিতরেই রাখতে হবে কথাটা, বললো মানুষে বা নিজের কাছেও খারাপ, নিজের জন্য এই কথা কেউ সাথে প্রকাশ করতে যায়, এটাও খারাপ। পরে এখন কি করার আছে, বাধ্য হয়ে আমি নিরুপায় হয়ে এখন দুজনের সাথে থাকতেছি, সম্পর্ক করতেছি, দুজনের সাথে থাকতেছি। অনুভব মনে করেন, প্রিয়ম তো আমার অনেকটাই সুখ দিছে, তার কাছে সুখ পেয়েছি। তারপরেও যে আমি একজনকে ভালোবাসি, ও তার জানে না প্রিয়মের সাথে আমার কি হয়েছে, আমাদের দুজনের ভিতরে তো হয়েছে। আমার ভালোবাসার ছেলে, ওই ছেলেটা তো জানে না যে ওই প্রিয়মের সাথে কি হয়েছে, আমাদের দুজনের ভিতরে আছে। এখন নিরুপায় হয়ে, বাধ্য হয়ে বা চিন্তা ভাবনা করে দেখলাম এটা কাউকে বলা যাবে না, এটা একটা জিনিসটাই খারাপ।
তো এটা বলা যাবে না, আমাদের দুজনের ভিতরে থাক। অন্যায় কথাটা গোপন রেখে, পিয়নের কথাটা আমার ভিতরে গোপন রেখে যে আমি যাকে ভালোবাসি, এখন দুজনের সাথেই সম্পর্ক চলতেছে এবং দুজনের সাথেই আমি আছি। প্রেমিকের থেকে সুখ কে বেশি দিত? প্রেমিকের সাথে সুখ বেশি তো আমি পিএম এর কাছেই পেয়েছি। অথচ প্রথম তো পিএম এর সাথেই আমার রিলেশনটা হলো বা আমি তার সাথে থাকলাম, ফিলটা তো আমি তার কাছে প্রথম পেলাম। প্রেমিকের কাছে তো ফিল পাও না? না, প্রেমিকের কাছে এতটা ফিল পাই নাই যতটা আমি পিএম এর কাছে পেয়েছি, প্রেমিকের কাছে পাইনি। হুম। তারপর তারপরও এখন আর কি করার আছে, দুজনের সাথেই থাকতেছি। আমি যতটা ভুল করেই ফেলেলাম, তাই আমি সবার কাছে আমার একটা প্রশ্ন থেকে গেল, এই ভুলটা যেন কেউ না করে, চিঠি দিয়ে যাতে কেউ প্রেম না করে। আসলেও পৃথিবীটা এমন একটা জিনিস, প্রেম জিনিসটাই খারাপ, এই জিনিসটা যাতে কেউ না করে। কোনো যুবতী বা আমার মতো যে বোনদেরকেই বলছি আমি, আমার মতন কেউ ভুল যাতে তোমরা কেউ না করো। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, আমি যে ভুলটা করেছি সেই ভুলটা তোমরা কখনোই করো না। চিঠি দিয়ে এবং কাউকে বিশ্বাস করে এই প্রেমটা তোমরা কেউ করো না। তোমাদের কাছে আমার প্রশ্ন রেখে